হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি ষষ্ঠীর জন্য কি কি রান্না করেছি। আর ষষ্ঠীর দিনের কিছু সুন্দর মুহূর্ত। আর এই শীতল ষষ্ঠীটা তো তোমাদের অনেকেরই আছে, যেটা কি আগের দিন রাত্রে রান্না করে রাখতে হয়, তারপরে পরের দিন শীতল ষষ্ঠী পুজো করে তারপরে খেতে হয়। আর এই দিন তো কোনো উনুন জ্বলে না। আমাদের তো এরকম তো নিয়ম তো অনেকেরই তোমাদের আছে, তো কার কার আছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো দেখো, আগের দিন রাত্রে বলতে কি অনেক রাত্রি হয়ে গেছিলো রান্না করতে। এমনিতে মেয়ে ডিউটি থেকে এসেছে, তারপর একটু সময় করে তারপর সেই রান্না শুরু হতে 10টা বেজে গেছিলো। তো ভাত, তারপরে ভাজাভাজি এইসব, এই আলু ভাজা, বেগুন ভাজা এইসব হচ্ছে। আর কি বলো তো, ঠান্ডা ভাতের সাথে একটু ভাজাভাজি না হলে তো টেস্টটাও ঠিকঠাক আসবে না। তারপরে এখানে আমি পালক পনিরটা বানিয়ে নিচ্ছি। পালক পনিরটা বেশ ঠান্ডা হলেও ওটা কিন্তু খেতে বেশ ভালোই হয়। এদিকে পেঁয়াজ কলি ভাজা হচ্ছে। আর এই যে পালক পনিরটা হয়েই গেল সব। তারপরে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। আর ফুলকপিটাকে আমি একটু জলে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, যাতে ফুলকপির কী বলে তো, সমস্ত জীবাণুমুক্ত হয় ফুলকপিটা। সেই জন্য জলে একটু ভাপিয়ে রাখলে কী হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছগুলি আমি লাল লাল করে ভেজে তুলে রেখে তারপরে ফুলকপি দিয়ে মাছটা রান্না করব। আর আমাদের কি বলতো, এই যে ষষ্ঠীটা, এটা আমার বাবার বাড়িতে দেখেছি যে বাবা তখন কি বলতো, সরস্বতী পুজোর দিন বড় মাছ নিয়ে আসতো। আর আমরা তো ওই দিন ওইটার আশায় থাকতাম আর কি, যে বড় বড় মাছের ঝোল হবে, লাল লাল মাছের ঝোল। আর রাত্রিবেলা রান্না হতো, অনেক রকমের রান্না হতো। আর আমাদের বাড়িতে অনেক লোকের আবার নেমন্তন্নও থাকতো। বাবার সাথে যারা চাকরি করতো তাদেরও বেশ কয়েকজনের হয়তো নেমন্তন্ন থাকতো, আমাদের বন্ধু বান্ধবদেরও নেমন্তন্ন থাকতো। এরকম অনেক সময় হয়েছে আর কি। তো আমাদের বাড়িতে সেই জন্য অনেক রান্না হতো। অনেক মাছ হতো, অনেক রকমের রান্না হতো, ভাজাভাজি হতো, এমনকি চপ পর্যন্ত বানিয়ে রাখতাম আমরা, যাতে পরের দিন ওই গোটা সেদ্ধর সঙ্গে চপ দিয়ে আমরা মুড়িটা খেতে পারি। এরকম আর কি, মানে অনেক কিছু। আমাদের সরস্বতী পুজোটা বাড়িতে বেশ ধুমধাম করে হতো। আমার বাবা সরস্বতী পুজোটা খুবই ধুমধাম করে করতো আর কি। তো আমরা যেখানেই থাকতাম না কেন, সরস্বতী পুজোর সময় কিন্তু চলেই যেতাম। তো সেটা এখন খুবই মনে পড়ে। আর সবাই মিলে একসাথে রাত্রিবেলা তখন কী বলতো, রান্না হতো, সকালে খাওয়া দাওয়া হতো, ওই কলাই সেদ্ধ দিয়ে মুড়ি। মানে ভীষণ ভালো একটা সময় কেটেছে। এখন আর সেই সময়টাও নেই। আর কি বলতো, একসাথে কেউ হয়ও না, মানে সরস্বতী পুজোতেও কেউ আসতে পারে না, এরকম হয় আর কি ব্যাপারটা। আর এখন বাড়িতে সেইভাবে আর পুজোও হয় না। বাবা ছিল যখন, যতদিন অবধি ততদিন অবধি হয়েছে। তারপরে বাবা চলে যাওয়ার পর থেকে আর সেইভাবে হয়। তো আমি এদিকে দেখো ফুলকপিগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ওই ফুলকপিগুলো কী বলো তো, অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, এগুলো কিন্তু আর বেশি সেদ্ধ লাগবে না, একটু রান্না করে নিলেই হবে। আর এইভাবে ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে কি হয়, মানে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো হয়। আর দেখো, ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত মশলা এক এক করে দেবো আর কি। তো আমি পেঁয়াজটা একটু লাল হতে দিচ্ছি আর কি। আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে নুন হলুদটা দিয়ে দিচ্ছি। নুন হলুদটা কিন্তু আমি কপিতে দিইনি, ফুলকপিটা যখন ভাজলাম তখন কিন্তু দিইনি। তো সেই জন্য দেখো, নুন আর হলুদটা এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর মাছ ভাজাতে যে নুনটা দিয়েছি সেরকম একটু ভাবনা চিন্তা করেই নুনটা দিতে হবে, যাতে না বেশি হয়ে যায়। নুন বেশি হয়ে গেলে যে কোনো তরকারিতে কী বলতো, টেস্টটা ভীষণই খারাপ হয়ে যায়।
তারপরে আবার এখানে টমেটো দিয়ে দিলাম, টমেটো একটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর খুব বেশি টমেটো দিয়ে টক হয়ে যাবে, ওটা খুব একটা তরকারিটা কিন্তু ভালো লাগে না। তারপরে এখানে দেখো আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আর আমাদের বাড়িতে মাকে দেখতাম যে শীতলষষ্ঠীর পুজো করতো, তো আমি সেইভাবে কখনো করিনি, কারণ আমার শ্বশুর বাড়িতে দেখতাম যে কেউ করতো না। আর না করলেও এটা কি বলতো, এটা করার মধ্যে কোনো অসুবিধা নেই, যে কেউ করতে পারে। তো যাই হোক, করা হয়নি সেইভাবে। আর এবছর মেয়ে একটু সুযোগ পেয়েছে বলতে কি, ও তো আগে তো একা একা থাকতো, তারপরে তো এই বাচ্চা নিয়ে আসার পর আমি ওর সাথে থাকি। হ্যাঁ, তো একটু সময় হয়েছে, তো বলছে আমিও করবো আর কি, সেই জন্য। আর ষষ্ঠীর দিন কী বলো তো, গরম ভাতটা খেতে যে কীরকম একটা মানে লাগে, আমরা সেই ছোটোবেলা থেকে তো খেয়ে আসছি। ষষ্ঠীর দিন আমরা কখনো গরম জিনিস খাই না, 7 দিন ঠান্ডা খাই, তো আর উনুনও জ্বালাই না। হ্যাঁ, তো সেইটাই, এই রীতিটাই আমাদের মানে চলে আসছিল। তারপরে বিয়ে হয়ে আসার পর থেকে আর সেইভাবে কখনো এটা করা হয়নি। এবারে তো এই বছর মেয়ের সাথে এটা করলাম। আর আমার মা বলে যে যাদেরই বাচ্চা আছে, ছেলে আছে, তারাই এটা করতে পারে। হ্যাঁ, আর তাদের করাটা এটা খুব দরকারও। আর ষষ্ঠীর দিনে গরমটা খাওয়াটা ঠিক নয় আর কি, যারা মা হয়েছে তাদের। হ্যাঁ, আমার মা বলে এটা আর কি, সেটা যে যার নিজের ব্যাপার, কেউ এটা মানতেও পারে, কেউ নাও পারে। হ্যাঁ, তারপরে দেখো এই যে সমস্ত মশলা দিয়ে, তারপরে একটু সামান্য চিনি দিয়েছি আমি। হ্যাঁ, চিনি দিলে মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হয়। এটা কড়াইশুঁটি দিয়ে আমি রাঁধছি। হ্যাঁ, কড়াইশুঁটি দিয়ে ঝোলটা করলে খুবই ভালো মাছের ঝোলের টেস্টটা আসে। তো দেখো, তারপরে আলু দুটো সেদ্ধ ছিল আমার, আমি সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপিটা, হ্যাঁ, আলু দুটো সেদ্ধ করে রেখেছিলাম, সেই দুটো কেটে দিয়ে দিলাম। আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। আর এইভাবে ফুলকপি এখন হয়তো অনেক পুরনো হয়ে গেছে, মানে এখন শীতের ফুলকপি আস্তে আস্তে অনেক দিন হয়ে যাচ্ছে, তো অনেকেই যেমন ফুলকপিটা এখন আর একটা পছন্দ করছে না, কিন্তু এইভাবে ফুলকপিটা রান্না করলে কিন্তু ফুলকপির টেস্টটা কিন্তু ভীষণই ভালো থাকে। হ্যাঁ, এবারে এই যে মাছগুলি দিয়ে তারপরে ওই কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে, কারণ এখানে তো ফুলকপিটা সেদ্ধ করার ব্যাপার নেই। সেই জন্য। আর এখানেও আমি বলছিলাম যে 2-1জনকে বলার জন্য। তারপরে কি বলো তো, সবসময় যে মেয়ে থাকবে কি সময় হবে সেরকম তো নয়, সেই জন্য আর সেইভাবে বলা হলো না। এবারে তারপরে এই যে মাছের ঝোলটা মধ্যে আমি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। খুব বেশি আমি গরম মশলা দেওয়া পছন্দ করি না। হ্যাঁ, খুব সামান্য একটু গন্ধ ছড়াবে, ওটা হলে ভালো হয়। তারপর হয়ে গেছে আমার মাছের ঝোল। দেখো, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর আমার তো রান্না হতে হতে সেই রাত প্রায় 11:30 হয়ে গেছিলো। তো 11:30, আর এই যে সমস্ত যে রান্না দেখো হয়ে গেছে। এদিকে ভাত হয়েছে, ডাল করেছি, গাজর আর বিনস দিয়ে ডাল করেছি। আর এখানে যে পালং শাক দিয়ে তারপরে পনির, মানে পালক পনির বানিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কলি ভাজা, আর আলু ভাজা, বেগুন ভাজা। হ্যাঁ, আর আছে আর করেছি টমেটোর চাটনি বেশ কাজু কিশমিশ দিয়ে করেছি। হ্যাঁ, তো এই ধরনের রেসিপি, এইটা মানে কি বলতো, এই রেসিপিটা আমাদের কাছে মানে নতুন না। এটা হচ্ছে এই ধরনের রেসিপিগুলোই সমস্ত আমাদের বাড়িতেও হতো আর কি, রান্নাগুলো। হ্যাঁ, এই সমস্ত রান্নাগুলোই আমাদের বাড়িতেও হতো। তো আরও মা তার সাথে আরও অনেক কিছু করতো। তারপরে দেখো, সকালবেলায় উঠে, সকালে মানে কি ষষ্ঠীটা করতে তো একটু দেরি হয়েছে, ওই 9:54 কি 55 এরকম সময় নাকি ষষ্ঠীটা করেছে। যাই হোক, তারপরে পুজোটা হলো আর কি। তো সমস্ত এই যে রেডি করে দিয়েছি দেখো।
আমি সমস্ত গুছিয়ে দিয়েছিলাম আর ও পুজোটা করেছে। হ্যাঁ, সমস্ত গোটা ফল দরকার, তারপরে এখানে চিড়ে লাগবে, চিড়ে, দই, দুধ, ঘি সমস্ত, আর গোটা ফল লাগবে। শিলটাকে আগের দিনই ধুয়ে রেখে দিয়েছিলাম ওখানে। আর আজকে আমি একটা হলুদ কাপড় মানে একটা সাদা কাপড়ের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ মাখিয়ে ভালো করে ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি। মানে শিলের গায়ে একটা কাপড় দিতে হয়। তারপরে মালা দিয়ে তারপর সিঁদুর দিতে হবে। তো সিঁদুরের ব্যাপারটা তো এবারে মেয়ে ওইসব করছে। আর আমি বলে দিলাম আর কি, আমি মায়ের কাছ থেকে দেখেছি মা এরকম করে। তো সিঁদুর দিয়ে তারপরে ফুল দিয়ে আর ওই 5টা ফল দিতে হবে শিলের ওপরে। সব কিছুই 5টাই লাগবে। যেমন গোটা সেদ্ধটা যেটা করা হয়েছে সেটাতেও 5টা সবজি দেওয়া আছে। আর শিলেতেও শীতল ষষ্ঠীতে শিলের ওপরেও ওইভাবে 5টা ফল দিতে হয়। আর গোটা সেদ্ধটা যেটা সেটাও আমি আগের দিন বানিয়ে রেখে দিয়েছিলাম। কারণ আজকে তো আর উনুন জ্বালানো যাবে না, আজকে তো সবই মানে ঠান্ডা খেতে হবে। তো আগের দিন সকালে ভিজিয়ে রেখে তারপরে রাত্রে ওটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। 5 রকমের সবজি দিয়ে, একটা হচ্ছে গোটা সেদ্ধ আর একটা হচ্ছে পঞ্চকলাই সেদ্ধ, এগুলোই লাগে আর কি। আর এমনিতে তো এখন শিলে বাটা হয় না, তবুও শিলটাকে মানে আমি মায়ের কাছে শুনেছি যে শিলটাকে নাকি সেদিন রেস্ট দিতে হয় আর কি। তো প্রত্যেক দিনই তো শিলে মানুষ বাটনা বাটে, তো কী বলে তো একটা দিন শিলের রেস্ট এটা। এবারে এখন তো আর শিলে কেউ সেইভাবে বাটাবাটি করে না, সবাই মিক্সিতেই করে। তো দেখো আর এখানে আমি এই যে গোটা সিদ্ধগুলোও দিয়ে দিয়েছি। ওটা তারপরে আমরা ওটা মুড়ি দিয়ে খেয়ে নিই। আর এটাতে কোনো নুন টুন দেওয়া যাবে না, এমনি সেদ্ধ করেছি এটা। তো দেখো তারপরে এই যে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে এইভাবে মা ষষ্ঠীর পুজোটা করে নিতে হয়। তো মেয়েই করেছে, আমি সমস্ত অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। আর ও গেছিলো ওদের থানায় সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজো থেকে এসে তারপরে করেছে। আর যেহেতু পঞ্চমীটা ছাড়লো তারপরে ষষ্ঠীটা শুরু হলো, তো এবার সেই ষষ্ঠীটা শুরু হওয়ার পর পুজোটা হলো আর কি আমাদের। তো অনেকের বাড়িতেই এটা হয়, অনেকেই এটা জানো। আর এইভাবে পুজো করে নেবার পর আমরা প্রসাদ তারপরে খেয়েছিলাম। প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর ভাত খেতে একটু দেরি হলো, ভাত সেই 2:30টার দিকে খেলাম আর কি। এই যে দেখো সমস্ত ষষ্ঠীর ভাত সমস্ত এই যে বেড়ে নিয়েছি। সমস্ত কিছু ভাজাভাজি আছে, তারপরে পনিরের আছে, পালক পনির আছে, তারপরে ডাল আছে, মাছের ঝোল আর এই চাটনি, এইসব আছে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এইভাবে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।